স্ট্রেস হলে যেটা হয় আমাদের শরীরে, আমাদের বিভিন্ন ধরনের হরমোন রয়েছে, যেমন কর্টিজল হরমোন, তারপরে এপিনেফ্রাইন, নরএপিনেফ্রাইন, এই ধরনের হরমোনগুলো সিক্রেট হয়। তখন আমাদের ভিতরে একটা প্রেশার আমরা ফিল করি। স্ট্রেস হলে আমাদের যে আনন্দের যে হরমোনগুলো, এন্ডরফিন, ডোপামিন, এই হরমোনগুলো আমাদের কমে যায়। এই স্ট্রেসফুল সিচুয়েশনে আমরা কি করে নিজেদেরকে হেল্প করতে পারি? কি কি ধরনের জিনিসগুলো ফলো করবার জন্য খুবই জরুরি স্ট্রেস ম্যানেজমেন্টের জন্য? খুব ভালো প্রশ্ন, হাফসাত, ধন্যবাদ। স্ট্রেস নিয়ে বলতে হলে প্রথমেই আমাদের যেটা বলতে হয় যে স্ট্রেস কি। আমরা অনেক সময় জানি না যে স্ট্রেস জিনিসটা কি। স্ট্রেস হলো এমন একটা অবস্থা, যে অবস্থায় আমরা ভয় পাই, ফিয়ার অফ আননোন। আমরা যা জানি না বা যা হতে পারে, হওয়ার সম্ভাবনা রয়েছে, সম্ভাবনাটা আমাদের মনের মাঝে, এই সম্ভাবনাটাকে আমরা ভয় পাই। যেমন যুদ্ধ হচ্ছে এখন ইরানে, বা ইরানের পাশে যে দেশগুলো রয়েছে সেখানে তারা সাফার করছে, কিন্তু আমরা এখানে বসে ভয় পাচ্ছি। কিন্তু আমরা জানি যে এই ভয়টা আমাদের তেমন কিছু না, আমাদের তেমন ভাবে এফেক্ট করবে না, তবু আমাদের মনের মাঝে একটা ভয় আছে। কারণ পৃথিবীর একজন মানুষ সাফার করলে সমগ্র মানুষ সাফার করে কোনো না কোনো ভাবে। এ একটা কিন্তু বড় ব্যাপার, এটা আমাদের জানতে হবে যে কাউকে যদি আমরা আঘাত করি, আমরা নিজেও আঘাত পাই। আম, তা আমরা যে এভাবে আঘাত করছি কাউকে এই মুহূর্তে, সেই আঘাতটার প্রতিঘাত হয়তো আমরা অনুভব করছি। আর স্ট্রেস ঠিক এমনি ভাবে আসে কাজ থেকে। যেমন আমরা কাজে যাই, আমরা ভয় পাই আমাদের বস কিছু বলতে পারে, আমার কাজটা ভালো হলো না এই নিয়ে তিনি ভাবতে পারেন। এই ভেবে ভেবে আমরা স্ট্রেস নেই, ভয় থেকে স্ট্রেস আসে। স্ট্রেস কিন্তু আমরা দেখতে পাই না, আমরা স্পর্শ করতে পারি না, আমরা অনুভব করতে পারি শুধু। আর অনুভবটা অন্য কেউ অনুভব করতে পারে না, শুধু আমরা অনুভব করতে পারি। আর অনুভবটা আসে আমাদের আম, অনুভব থেকে, ইনার পিস আমরা বলি, যা আভ্যন্তরীণ শান্তি যেটা। যাদের আভ্যন্তরীণ শান্তি থাকে তাদের হয় কি, যে তারা কিছুতেই ভয় পায় না, ভাবে যে কিছুই আমার কিচ্ছু হবে না। কিন্তু আমরা বেশিরভাগ সময় ভয় পাই। এই ভয়টা কিন্তু 99% ক্ষেত্রে, প্রায় 99% ক্ষেত্রেই কার্যকরী হয় না, কিন্তু আমরা ভয় পাই। আর এই ভয় থেকে আমাদের স্ট্রেস হয়। স্ট্রেস হলে যেটা হয় আমাদের শরীরে, আমাদের বিভিন্ন ধরনের হরমোন রয়েছে, যেমন কর্টিজল হরমোন, তারপরে এপিনেফ্রাইন, নরএপিনেফ্রাইন, এই ধরনের হরমোনগুলো সিক্রেট হয়। তখন আমাদের ভিতরে একটা প্রেশার আমরা ফিল করি। এই প্রেশার থেকে আমরা অনেক সময় ডিপ্রেসড হয়ে যেতে পারি। ডিপ্রেসড হয়ে গেলে আমাদের ডিপ্রেশন জনিত যে চিন্তা ভাবনা, দুঃখ চলে আসে। আর এই স্ট্রেস হলে আমাদের যে আনন্দের যে হরমোনগুলো, এন্ডরফিন, ডোপামিন, এই হরমোনগুলো আমাদের কমে যায়। আম, সেই জন্য আমরা এই স্ট্রেসটাকে খুব অনুভব করি আমাদের ভিতরে ভিতরে। কিন্তু আমাদের জানতে হবে প্রথমে যে স্ট্রেস আসে ফিয়ার অফ আননোন থেকে, এবং স্ট্রেস আমরা কমিয়ে রাখতে পারি যদি আমরা ফিয়ারটাকে কমাতে পারি। হ্যাঁ। আম, একদমই তাই। আর আসলে হ্যাঁ। আমরা বলছি বিভিন্ন ধরনের স্ট্রেসফুল সিচুয়েশন, বিশেষ করে সারা বিশ্বে যে যুদ্ধ রিলেটেড যে সিচুয়েশন গুলো, আমরা মনে করি যে আসলে দুটো দেশের ভিতরে যুদ্ধ হচ্ছে, কিন্তু আসলে যুদ্ধ তো এভাবে করে সীমাবদ্ধ করা যায় না। যুদ্ধ কখনোই দেশের বাউন্ডারি দিয়ে আসলে সীমাবদ্ধ করা যায় না, কারণ সারা পৃথিবীতে মানুষ কিন্তু আসলে কানেক্টেড। আমি দেখেছি যে যখন ইউক্রেন আর রাশিয়ার ভিতরে যুদ্ধ হচ্ছিল, আমার প্রতিবেশী ছিল যে ইউক্রেনের ওই গ্রামে, যেটা একদম বর্ডারে, এবং সে আমাকে বলেছে যে তাদের বেশিরভাগ সব থেকে কাছের বন্ধুই হচ্ছে যে রাশার যে গ্রামটা, ওই গ্রামের মানুষগুলো একদম তাদের যারা সবচেয়ে কাছের বন্ধু। এবং তারা ভাবতেই পারছে না যে তারা একে অপরের সাথে মানে দেশের কারণে যুদ্ধে লিপ্ত, কারণ তারা একে অপরকে তখন সাহায্য করছে বাঁচবার জন্য। তো ব্যাপারগুলো না আসলে এতটাই সেনসিটিভ। আমরা মানুষ অনেক সচেতন থাকলেও আমরা কিন্তু পারি না আসলে নিজেদেরকে ধরে রাখতে। তো আপনার কাছে একটু জানতে চাইবো যে আপনি লাইফস্টাইলের জন্য কি কি একটু অ্যাডভাইস করবেন যে এগুলো ফলো করলে, এবং তারপরে আমরা একটু জানবো যে ইম্পর্টেন্স অফ ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস অ্যান্ড সোশ্যাল সাপোর্ট।
খুব ভালো। আম প্রথমে যে কথাটা যে আমাদের প্রথমেই আমি বললাম যে প্রথমেই জানতে হবে স্ট্রেস কি? তা স্ট্রেস যদি আমরা জানি যে এটা ফিয়ার অফ আননোন থেকে আসছে, তখন আমরাকে ওই ভয় পাওয়াটাকে কমিয়ে দিতে হবে। তারপরে যেটা করতে হবে যে আম আমাদের আম আমাদের ভাবতে হবে যে কি করে আমরা এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারি। কারণ অনেক সময় আমরা কে কেউ একজন আমার উপর রাগ হলো বা হাসব্যান্ড ওয়াইফ এর উপরে যখন ঝগড়া করে তারপরে আম স্ট্রেসটা বেড়ে যায়। কিন্তু ৫ মিনিট পরে আবার মিলে যায়, স্ট্রেসটা চলে যায়। কিন্তু যখন ঝগড়াটা হয় তখন স্ট্রেসটা কিন্তু প্রচণ্ড থাকে, বেশ বড় থাকে। আম বেশ প্রেশার সৃষ্টি করে। সুতরাং আমাদের মনে রাখতে হবে যা কিছু আমরা করছি এটা ট্রানজিয়েন্ট। আমরা ওই সময় মুহূর্তের জন্য আমরা বাঁচি না। আমরা বাঁচি অনেকটা সময়ের জন্য। ওই মুহূর্তে আমরা বাঁচি, প্রত্যেকটা মুহূর্তেই আমরা বাঁচি, কিন্তু আমরা বাঁচি অনেকটা সময়ের জন্য। সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমাদের মনের অবস্থাও পরিবর্তন হবে এবং স্ট্রেসটা চলে যাবে। সুতরাং এই ভয় বা অভিমান বা আমাদের রিজেন্টমেন্ট আমরা যে বলি ওইটুকু যদি চলে যায় তখন আমরা স্ট্রেসটা কমিয়ে রাখতে পারি। অন্য যে ব্যাপারগুলো আমরা করতে পারি, স্ট্রেস হলেই আমাদের একটু রিল্যাক্সড হতে হবে। আমাদের বন্ধু বান্ধবের সঙ্গে, যে একজন ভালো বন্ধু যদি থাকে তাকে একটু কল করুন, অথবা যদি আপনার কাছে একটা ভালো বই থাকে সেটা একটু পড়ে নিন। একটু পড়ে দেখবেন আপনি স্ট্রেসটা কমে যাবে। আমি এই জন্য একটা বই লিখেছি, যে বইটাকে বলে ভার্সেস অফ হ্যাপিনেস। যে স্ট্রেস হলেই আমি সাধারণত রিকমেন্ড করি এর ৪টা ভার্স পড়ুন, ৫ মিনিট পড়ুন, দেখবেন আপনার স্ট্রেস চলে যাবে। আম এই আমি আমার নিজের কথা বললাম যে আমার ওই বইটা 'ভার্সেস অফ হ্যাপিনেস' বইটা বেশ পরিচিতি পেয়েছে। আম কারণ অনেকে আছে, অনেকে স্ট্রেস থেকে তাদের ডিপ্রেশন হয়েছে, ডিপ্রেশনের পরে তারা সুইসাইড করতে যাচ্ছে, তখন সে বইটা পেয়েছে। তারপরে সে বইটা পড়ার পরে সে বলছে, "কেন আমি এসব ভাবছি? কেন আমি আমার তো আনন্দ করতে হবে। আর আনন্দটা আমার নিজের মাঝে। কেউ আমাকে আনন্দ দিতে পারে না। আমার আনন্দ আমরা পাই অন্যকে ভালোবেসে, অন্যকে আনন্দ দিয়ে। এই যে একটা চিন্তা, এটাকে যদি ঢুকিয়ে দিতে পারি আমাদের মাঝে, তাহলে আমাদের স্ট্রেস থাকবে না। যেমন আমি একজন ডাক্তার, আমার কোনো স্ট্রেস নেই কখনো। কারণ আমি জানি যে কোনো অবস্থাই আমার বিপক্ষে না। সব অবস্থাই আমার আনন্দের জন্য, আমার ভালোর জন্য কাজ করছে।